সদ্য এসএসসি পাশ করা অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ করে একটা প্রশ্ন করেছেন, ভাই আমি পলিটেকনিকে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা করতে চাই, ডিপার্টমেন্টটা কেমন, চাকরির সুযোগ কেমন, আর মেয়েদের জন্য এই ডিপার্টমেন্টটা কেমন হবে। তাই আমার আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ার কথা ভাবছেন। চলুন বাংলাদেশের বাস্তবতার আলোকে বিষয়টা একটু পরিষ্কার করি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, কন্ট্রোল সিস্টেম এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সঙ্গে সরাসরি সম্পর্কিত। পলিটেকনিকে ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়লে ইলেকট্রিক্যাল সার্কিট, মেশিন, পাওয়ার সিস্টেম, ওয়্যারিং, কন্ট্রোল, ইলেকট্রনিক্সের বেসিক এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল বিষয় সম্পর্কে ধারণা পাবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, ইলেকট্রিক্যাল মানেই শুধু বাসাবাড়ির ওয়্যারিং শেখা নয়, এর ক্যারিয়ার ফিল্ড অনেক বড়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, চাকরি পাবো কোথায়? ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করে সরকারি ও প্রাইভেট দুই সেক্টরেই ব্যাপক কাজের সুযোগ রয়েছে। সরকারি সেক্টরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন রিলেটেড অর্গানাইজেশন, রেলওয়ে, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রজেক্টে ইলেকট্রিক্যাল রিলেটেড টেকনিক্যাল পদে সুযোগ পাওয়া যায়। আর প্রাইভেট সেক্টরে সুযোগ আরো বিস্তৃত। ফ্যাক্টরি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, স্টিল, সিমেন্ট, পাওয়ার প্ল্যান্ট, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্স, সোলার এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে। আপনি ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাইট ইলেকট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্স, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, পাওয়ার প্ল্যান্ট বা বিল্ডিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের মতো বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার করতে পারেন। এবার আসি মেয়েদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে, ভাইয়া মেয়েরা কি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পারবে? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি ভালো হবে? আমার উত্তর, অবশ্যই পারবে। ইলেকট্রিক্যাল শুধুমাত্র ছেলেদের ডিপার্টমেন্ট নয়। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, ইলেকট্রিক্যালের কিছু জব ফিল্ড অনেক বেশি সাইট বেসড বা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, যেমন ফ্যাক্টরি মেইনটেনেন্স, কনস্ট্রাকশন সাইট বা পাওয়ার প্ল্যান্টের কাজ। আবার ইলেকট্রিক্যালের এমন অনেক ক্যারিয়ার পাথ আছে যেখানে অফিস ডিজাইন, প্ল্যানিং, এস্টিমেশন, অটোক্যাড, প্রজেক্ট কোঅর্ডিনেশন, টেস্টিং বা টেকনিক্যাল সাপোর্টের মতো কাজ করা যায়। তাই একজন মেয়ে ইলেকট্রিক্যাল পড়লে তাকে অবশ্যই সবসময় ফিল্ডে গিয়ে হেভি কাজ করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি নিজের ইন্টারেস্ট, স্কিল এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গোল অনুযায়ী স্পেশালাইজেশন বেছে নিতে পারেন। তবে ইলেকট্রিক্যাল নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার কি ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইলেকট্রিসিটি এবং টেকনিক্যাল বিষয় ভালো লাগে কিনা? সার্কিট, মেশিন এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে আগ্রহ আছে কিনা? আর প্র্যাকটিক্যাল কাজ শেখার মানসিকতা আছে কিনা? যদি এগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে। সবশেষে একটা কথা বলি, শুধু ডিপার্টমেন্ট ভালো হলেই হবে না, আপনাকেও স্কিলড হতে হবে। ইলেকট্রিক্যালের সঙ্গে অটোক্যাড, ইলেকট্রিক্যাল ডিজাইন, পিএলসি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, সোলার এস্টিমেশন এবং প্র্যাকটিক্যাল ট্রাবল শুটিং এর মতো স্কিল ডেভেলপ করতে পারলে আপনার ক্যারিয়ারের সুযোগ আরো বাড়বে। আর মেয়েদের বলবো, শুধু আমি মেয়ে তাই ইলেকট্রিক্যাল নিতে পারবো না এই চিন্তা একদম বাদ দিন। ডিপার্টমেন্ট ছেলে মেয়ে দেখে হয় না, আপনার ইন্টারেস্ট আর স্কিল দেখে বেছে নিন। ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে আপনার আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন।